আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু কত একটা কথা বলিনি, বা বলছি, বলছি কিনা শিওর না। সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ কোন ভগ্নাংশকে প্রকাশ করা যায় বলতো? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত মানুষ। প্রকৃত ভগ্নাংশ। তো যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তখনই তুমি কি তাকে কি করতে পারবা? আংশিক ভগ্নাংশ বানাতে পারবা, বা তাকে সেপারেট আউট করতে পারবা। আর যদি কোনো একটা আংশিক, মানে আংশিক, সরি সরি, কোন একটা ভগ্নাংশ এমন হয় যে সেটা হচ্ছে অপ্রকৃত, তখন কি করবা? প্রকৃত তো তখন পারবো, অপ্রকৃত জি, হলে কি তখন করবো? জানা নেই ঠিক। তখন ওই অপ্রকৃতটাকে আমরা প্রকৃত বানানোর চেষ্টা করবো, যে দেখি কোনোভাবে প্রকৃত বানানো যায় কিনা। আমরা দেখবো কিভাবে প্রকৃত বানানো যায়, একটু দেখবো। তো তার আগে আমরা অপ্রকৃত আকারটা ভালো করে শিখে আসি। সরি, প্রকৃত আকারটা। আমরা কতদিন, এই যাস না কেন, হুম, এটা দেখছিলাম। ব্যাকগ্রাউন্ড এটা ভালো নাকি কালোটা ভালো? এটা আরো আহ ভালো, দুটোই ভালো। কালোটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি একটু রিসার্চ করে দেখলাম যে পিছনে যদি সবুজ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে নাকি মনোযোগটা বেশি থাকে, বা চোখের মধ্যে একটা রিল্যাক্স ফিল আসে। এই জন্য আমি আবার এটা ইউজ করা শুরু করছি। জি। ওকে, এটা কি কতদিন সলভ করছিলাম? জি। ওকে, সলভ করছিলাম। তুমি কি একবার বাড়ি করছো? জি। ওকে, এখন যদি এমন থাকে, এটা কি প্রকৃত না অপ্রকৃত আগে তাই বলো। প্রকৃত। প্রকৃত, কিভাবে বুঝলে? এরপর আরো সেম হওয়ার পরেও সেম। হ্যাঁ, তুমি তো কাহিনী ভুলে গেছো। প্রকৃতির কাহিনী কি ছিল? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সে যার লবের সর্বোচ্চ পাওয়ার হরের সর্বোচ্চ পাওয়ার থেকে ছোট। জি। অর্থাৎ এখানে লবে পাওয়ার কত? এক। এখানে যদি আমি কোনোভাবে গুণ করি, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা আবার এক্স সাথে গুণ করলে হবে কি এক্স কিউব। সর্বোচ্চ পাওয়ার কত? থ্রি। থ্রি। সো লবে পাওয়ার ওয়ান, হরে থ্রি। তাহলে বড় কোনটা? হর বড়। তাই এটা কোন ভগ্নাংশ? অপ্রকৃত। অপ্রকৃত। আর অপ্রকৃত যদি হয়, আমরা কি দেখছিলাম, আমরা কিভাবে কি করব বলতো? এটা কি লিখবো? এক্স ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস টু, এক্স প্লাস ফোর। আমরা কিন্তু প্রথমে উল্টো দিক থেকে আসছিলাম, মনে আছে তো? জি। এবং আমরা দেখছিলাম এই যে নিচেই, এখন আসলে সবুজ ব্যবহার করতে পারবো না, এই যে নিচেই যারা গুণ আকারে আছে, বা আমরা বলতে পারি উৎপাদক আকারে আছে, ইনারা কি হয়, আলাদা আলাদা ভাগে ভাগে যায়। বিভক্ত হয়ে যায়। জি। এবং সবগুলো সেপারেট থাকে কোন চিহ্ন দিয়ে? অবশ্যই প্লাস মাইনাস। অথবা সবগুলো প্লাস মাইনাস। হবে কি? জি। মাইনাসও হতে পারে। তাহলে প্লাস এটা মাইনাস, গুণ মানে এবং ভাগ হবে না। বলবো কি হবে যে এটা প্লাস হবে কি মাইনাস? হ্যাঁ, ওটা আমরা আসবো, ওটা আমরা সময়ের সাথে সাথে আসবো, তুমি বুঝতে পারবা। এখন তারপর আমরা কি দেখছিলাম, এখানে কে বসবে? এখানে সিম্পল একটা সংখ্যা বসছিল, কিন্তু ধ্রুবক বসছিল, মনে জি, আছে তো? এ বি এ সি। বি জি। বসাইছিলাম। জি। তো এখানে এ বসাবো, এখানে বি, এখানে সি। যে কোনো একটা সংখ্যা হবে, অন্য কোনো কিছু হতে পারবে না। না। এবং এখানে কি দুগুণ দাগ দিতে হবে না তিনখান দিতে হবে? তিন খান। তিনখান। দুগুণ দিলেও কিন্তু ভুল না, কিন্তু নিয়ম হচ্ছে দুগুণ তিনখান দেওয়ার। আমরা বলছিলাম যে প্রত্যেকটা অভেদই কি একটা সমীকরণ, কিন্তু প্রত্যেক সমীকরণ অভেদ না। না।
এবার এটাকে কি করতে বলছিলাম, লসাগু করতে পারো, x × x - 2 x + 4। তাহলে এই এক্স এর সাথে এই এক্স মিল আছে, মিল নেই কিরা, ইনারা দুইজন। তাহলে এ এর ইন্টু এক্স সাথে হবে, হ্যাঁ বলো, তারপরে প্লাস প্লাস বি ইন্টু এক্স প্লাস ফোর। x + 4, গুড। তারপরে সি ইন্টু এক্স মাইনাস টু। x × x - 2, ওকে। এখন তোমার বইয়ে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করা আছে, বাট জিনিসটা একই। এখন দেখো এই পাশে কি আছে, লেফট সাইডে কি আছে, এক্স ভাগ x × x - 2 x + 4। দেখো তো এই পাশেও যেই জিনিস, এই পাশেও কি সেম জিনিস? জি। উভয় পাশ থেকে বাদ দিলে কোনো যায় আসে? না। তাহলে এই দাগে দাগ লেখার দরকার আছে? না। ওকে। তোমার বইয়ে কি বলছে, এইটা এসে গুণ করে দিছে, যা আলু তাই গোলালো না কেমন কথা না, সেই একই কথা। তো এখানে তোমার বই সিম্পলিফাই এক্স লিখে দিছে, ওই নিচের দুটো কি করছে, ওই পাশে গুণ করে দিছে, বা তুমি লসাগু ধরে নিতে পারো। এই টোটাল পদটা এর সাথে গুণ করেছে, এর সাথে গুণ করেছে, এর সাথে গুণ করেছে, 3 নম্বর পদের সাথে। দেখাবো না বুঝবা? দেখাই। তোমার বইয়ে কি কাজ করছে, তোমার বইয়ে কাজ করছে এই যে নিচের পদটা ভাগ আকারে যেটা আছে সেটা কি, এই পুরো পদের সাথে কিভাবে থাকবে, গুণ আকারে থাকবে। অর্থাৎ এক্স ইন্টু এক্স সরি x + 4। ফলে এই এইটা আবার কি করতে হবে, প্রথম পদের সাথে গুণ হবে, এইটা আবার সাথে গুণ হবে, এইটা আবার 3 পদের সাথে গুণ হবে। এই পদ কেন, যখন প্রথম পদের সাথে, দেখো তো লবে থাকছে এক্স, লবে থাকছে পুরো পদটা, আর হরে থাকছে এক্স, তাহলে কি থাকবে উপরে, a × x - 2 x + 4, যেটা এখানে লিখছি। আবার বি ইন্টু, এই পদের সাথে যখন এখানে গুণ করবা, তখন কি কাটা যাবে, x - 2 এখানেও আছে, x - 2 নিচেও আছে, তাহলে ইনি আর ইনি কাটা, থাকবে কে শুধু, বি ইন্টু উপরে এক্স, পাশে x + 4। কি হবে পরের কথা, কি জি। বুঝছো নাকি অন্যদিকে ছিলে? বুঝছো না তো, আমরা কিন্তু একসময় এমন ফাঁকি দিয়ে আসছি যে স্যার ক্লাস নিচ্ছে নাকি আমি বসে ঘুমাই। না। আচ্ছা। অফলাইনে না এইবার অনলাইনে? অফলাইনে, অনলাইনে অফলাইনে তো ঘুমানো যায় না, আমাদের সময় করোনার সময় ছিল না, ওই সময় আমাদের সারা জি। ক্লাস। এখন এই এর সাথে কি, এটা গুণ আকারে আছে না, এটা জি। গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, তাহলে গুণ করতে পারবো কি, জি। আমি যদি এ রাখি, এখানে আছে এক্স এর সাথে এক্স গুণ হলে x², এক্স এর সাথে 4 গুণ হলে হয় 4x, এক্স এর সাথে 2 গুণ হলে 2x, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস এই 4 এর কাছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 4 × 2 = 8। এটাকে আমি একবারে লিখবো কত, 4x থেকে 2x বাদ দিয়ে কয়টা এক্স থাকে, টু এক্স। 2x, আমি একবারে 2x লেখার পক্ষে। 2x - 8 প্লাস, পরেরটা বলো। বি এক্স এখানে একটা গুণ আকারে আছে, এক্স এভাবে লিখে রাখি bx, এই bx টা x এর সাথে গুণ করলে হয় bx², স্কোয়ার। এই bx টা 4 এর সাথে গুণ করলে হয়, সাইড দিয়ে বিয়ে করতে হবে, যে ইসলাম ধর্ম বলেছে, তাই তো নাকি? আচ্ছা, এখানে ব্র্যাকেট থাকা মানে কি, গুণ থাকা, তো গুণ গুণ, মানে ব্র্যাকেট উঠে দিলাম, মানে এটা গুণ আকারে আছে। তাহলে সি আর এক্স যদি গুণ আকারে থাকে, এই সি এক্স টা গুণ হবে এক্স এর সাথে, তখন কি হবে, cx², সি এক্স টা গুণ হবে 2 এর সাথে, তাহলে মাইনাস
2cx। এরপরে কাজ কি বলো? এগুলো এটা তিনটে এর দাগ সাথে দেওয়া ভালো। এর সাথে গুণ করতে হবে এগুলো। দাও, গুণ করে দাও। এ এ এক্স এক্স স্কোয়ার প্লাস 2ax মাইনাস মাইনাস এইট এ। প্লাস এবার বলো কি করব? এ কমন নিতে হবে নাকি? বলছিলাম যে আমাদের সহগ সমীকৃত বলে একটা কথা ছিল, মনে আছে? দেখো, এখানে আমার এক্স স্কোয়ার পদ আছে। এমন এক্স স্কোয়ার পদ কি আর কেউ আছে? এই একটা এক্স স্কোয়ার ওয়ালা পদ আছে। আর তাহলে এখানে এক্স সি এক্স স্কোয়ার, এখানে সি এক্স স্কোয়ার। এই সব জায়গা থেকে যদি এক্স স্কোয়ার আমি কমন নেই, তাহলে আমার কমনের ভিতরে কিনা প্রথম পদ থেকে আসবে এ, পরের পদ থেকে আসবে প্লাস বি, এই পদ থেকে আসবে প্লাস সি। সি। গুড। এবার দেখি এক্স আলা কেউ আছে কিনা। এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে এক্স। একইভাবে যদি আমি এক্সটা কমন নিই, তাহলে কত থাকে? টু এ এখান থেকে প্লাস প্লাস টু এ, প্লাস লেখার দরকার নেই, শুধু টু এ প্লাস মাইনাস ফোর টু বি মাইনাস টু সি। গুড। বাকি থাকছে কিরা? এইট এ বাকি থাকছে ধ্রুবক পদ মাইনাস এইট এ। আর কেউ কি বাকি আছে? না। না। এখন যেহেতু এটা আমরা তিনটে চিহ্ন ইউজ করছি, অবশ্যই তিনটে কিন্তু, এর অর্থ কি আমরা গত মিনিটে দেখাইছিলাম। আরেকবার একটু বলি। 2x+3 সমান, তিনটে দাগ সমান যদি লিখি ax+b, তাহলে বলো এর মান কত হবে? তিনটে দাগের অর্থ কি? অভেদ, সব মানে সময় কি? সত্য। সব সময় সত্য। এক্স এর আগে যদি এখানে দুই থাকে, এখানে এক্স এর আগে যদি দুই না থাকে, অন্য কিছু হয়, তাহলে অবশ্যই সবসময় সত্য হবে। না। তাহলে এ সমান অবশ্যই হবে দুই হবে। আর বি টু। সমান যদি এখানে তিন হয়, আর এখানে যদি বি থাকে, মানে এটা ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ, যদি বির জায়গায় দুই এর জায়গায় যদি, sorry, তিনের জায়গায় যদি সাত থাকে, এদের দুগুণ কি মিলবে? না। সারাদিন চেষ্টা করলে দুটো এক হবে না বা অভেদ হবে না। তাই অবশ্যই বি এর মানও কত হওয়া লাগবে? থ্রি থ্রি। হওয়া। আসলে এমন এখানে আসলে 3 × x⁻0, এইটা তুমি কি করছো? এই x⁻0 এর যে সহগকে থ্রি, এখানে bx⁻0 আছে, অর্থাৎ x⁻0 এর সহগকে বি, এই দুইটার সহগকে সমান দেখাইছো, যাকে বলা হয় x⁻0 এর সহগকে সমীকৃত করছো। আমার কথা বুঝতে পারছেন? জি। এখন দেখেন, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, আর এখানে একটা ধ্রুবক পদ আছে। এখন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ইনি, তাহলে এই যদি তো অভেদ চিহ্ন, এই পাশে তো এক্স স্কোয়ার থাকা লাগবে। এক্স স্কোয়ার কি আছে? না। তাহলে আমার অবশ্যই এখানে এক্স স্কোয়ার রাখা দরকার। এক্স স্কোয়ার লিখলাম, আবার আমার যেহেতু এখানে এক্স অলরেডি ছিল, তাহলে সেই এক্সটাও লিখলাম। কোনো ধ্রুবক পদ নেই, তাহলে আমি জিরো লিখতে পারি। জি। আচ্ছা, একটু বুঝে আর একটু। এখন এই এক্স স্কোয়ার কি আসলে আমার আগের পদে ছিল? না। তাহলে যেহেতু ছিল না, এখানে বাদ দিতে হবে। তাহলে সেটা কত গুণ করা যায়? জিরোর সাথে যাহাই গুণ করবে অ্যান্সার কত? জিরো। আর জিরো যোগ করলেও কোনো যায় আসে না। আসে না। ভাবে এখানে এক্স, 0 × x⁻0 লিখলে কিছু যায় আসে না। না। আর এখানে এক্স মানে কি? এক্স এর পাওয়ার এক, এক্স এর পাওয়ার এক, আর এর সহগ কত? কিছু নেই মানে? জিরো।
আহ, কিছু সহগ না থাকলে এক থাকে, একটা বোঝায়। আর দুই থাকে দুটো বোঝায়। এক্স এর সহগ। এখন এবার দেখো তো এই পাশেও এই অভেদ চিহ্নর বাম পাশেও এক্স স্কোয়ার, ডান পাশেও এক্স স্কোয়ার। বাম পাশেও এক্স, ডান পাশেও এক্স। বাম পাশেও এক্স জিরো। এখানে একটা এক্স জিরো লিখে দিলাম, কারণ এক্স জিরো লিখলে কিছু যায় আসে না, মান কত হয় এক, আর এক গুণ করলে যা তা তাই থাকে। জানি তো নাকি? জি। তাহলে আমি যদি লিখি এক্স স্কোয়ারের, লেখা মনে হয় এটা সুন্দর কালার না। আমি যদি লিখি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, কি কথা হবে বলো? জিরো। এই পাশ থেকে পাচ্ছি জিরো, এই জিরোটা কার সমান হওয়া লাগবে? অবশ্যই এই এ এক্স এ প্লাস স্কোয়ারের বি। সহগ। হ্যাঁ, আর এই এক্স স্কোয়ারের সহগ, তাহলে এ এক্স স্কোয়ার সহগ জিরো। ডান সাইডে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর এটাকে আমরা সুন্দরভাবে যদি লিখি তাহলে কি লিখতে পারি? এ প্লাস বি সমান শূন্য। এই পাশে লিখলে কোনো সমস্যা না, বাট দেখতে ভালো লাগে এই পাশে লিখলে, তাই আমি এভাবে লিখছি। বুঝতে কোনো অসুবিধা? না। একই ভাবে আমি কি লিখতে পারি, পরের লাইনটা বলো। টু এ এক্স প্লাস ফোর এর সহগ সমীকৃত করে পাই। এক্স এর সহগ এই পাশে কত? ওয়ান। এ ওয়ানটা এই পাশে লিখলাম। এখানে এক্স এর সহগ কত? সি ওয়ান। জি না, এই যে ও, এক্স আর এর টু এ সহগ প্লাস এই ওয়ান। বড়টা। ওকে, এবার তুমি বলো এক্স পাওয়ার জিরো এর সহগ কত? এইটি। হ্যাঁ, মাইনাস এইট। -8। শিওর তো? আমি এই পাশে দেখছি জিরো, তাহলে অবশ্যই সি। জিরো হবে। আর এই পাশে -8 এ, এ বড় হাতের। এই যে তিনটা সমীকরণ পাইছি, তিনটা সমীকরণ পাইছি। আর ঠিক আছে, এখানে দেখো তো, এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক। তিনটা চলক, তিনটা সমীকরণ। আর আমরা জানি কোন একটা, মানে কোন সমীকরণ থেকে মান বের করার জন্য অবশ্যই যেই কয়টা চলক থাকে ঠিক সেই কয়টা সমীকরণ দেওয়া থাকতে হবে। এবং আমি দেখছি এখানে আমার তিনটা সমীকরণ আছে আর তিনটা অজানা চলক আছে, তার মানে এখানে সমাধান করে এ বি সি এর মান বের করা যাবে। সম্ভব। এখন এখন আপনি যদি বলেন ভাই আমি তো জানি না এটা, তাহলে একটু অপেক্ষা করবেন, ভবিষ্যতে কোনোদিন জেনে যাবেন। এতদিন জেনে থাকা উচিত ছিল। এখন এই যে দেখো, বারবার এমন লিখতে খুব জ্বালা হয় না যে এক্স স্কোয়ার সহগ সমীকৃত এক্স পাওয়ার অনেক সহগ এক্স পাওয়ার জিরো? তাই এই কথাটাকে এইভাবে অনেক সময় লেখা হয় যে এক্স স্কোয়ার কমা ও এক্স পাওয়ার জিরো। যদি কেউ এই কথাটা লেখো, তখন অবশ্যই তোমাকে আগে এক্স স্কোয়ার আগে লিখেছো না, তাহলে এক্স স্কোয়ারে এইটা আগে লিখতে হবে। এক্স পাওয়ার অনেকটা এখানে লিখে থাকবো দ্বিতীয় নম্বরটা, দ্বিতীয় নম্বরে ওর সমীকরণ থাকা লাগবে। এখানে 3 নম্বরটা এক্স পাওয়ার জিরো, এখানে 3 নম্বরটার সমীকরণ থাকা লাগবে, অবশ্যই পর্যায়ক্রমে। ওকে, জি। তাহলে এই তিনটা সমীকরণ পেলাম, একটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ, একটা দিলাম 2 নম্বর সমীকরণ, একটা দিলাম 3 নম্বর সমীকরণ। সমীকরণ কি সমাধান করে দেখাতে হবে? না, প্রথম লাইন থেকে তো পারবে তাও নাকি? তাও একটু দেখাই দিই। না এটা তো কত ভাই, আমি লজ্জার কারণে বলতে পারিনি নাকি। আমি আগে দেখো শর্টকাট জিনিস, আমি এখানে এই লাইনটা যদি খেয়াল করে দেখো কি আছে 3 নম্বর সমীকরণে, -8 এর সমান। জিরো। তার মানে কি আমি বলতে পারি এ সমান এইট। জিরো? হুম,
এ সমান এইট কেমনে হয়? আমার এ ওই পাশে এলে প্লাস আছে না? সাব্বাস। তিন সমীকরণ হতে ভালো করে খেয়াল করো। -8 এ সমান 0, এইটটা এর সাথে কিভাবে আছে? গুণ আকারে। ওই পাশে যে কি হবে? ও, জিরো ভাগ আকারে ভাগ ভাগ। -8। আর ও, জিরোকে -8 দ্বারা ভাগ করলে কত হয়? জিরো। নাকি -0? না। ওকে। এর মান যদি 0 হয়, এই এর মানটা যদি আমি 2 নম্বরে 3 নম্বরে বসায় দিই, তাহলে কি হয় যে বলো তো? তাহলে সরি, জিরো এক হয়। ও 2 নম্বরে কোনটা যে হয়? মানে এর মান জিরো হলে তাহলে এবার দেখা যাবে। ক্লিয়ারলি বলো। যদি এই এই জায়গায় 0 বসাই দিই, তাহলে 0 + b + c = 0, মানে কি আমি বলতে পারি b + c = 8? বলতে পারি? না, কেন? এই যে এই 0 কান, এই পাশে যে এই 0 নিচে চলে আসলে যে 8 হয়ে গেল, হয় না? না। হয় না। জি। তার মানে b + c = 0 হবে, 0 যোগ করলে কোনো যায় আসে না। ওকে। আবার যেহেতু নতুন একটা সমীকরণ পাইছি, তাই 4 নম্বর সমীকরণ লিখলাম। এবার যদি 2 নম্বরে বসাই দিই, এই জায়গায় বসালে কি থাকে? 2a = কত হয়ে যাবে না? 2a = 0 না? 2 × এর মান 0 প্লাস 4b -2c = 1। 2 × 0 মানে 0 প্লাস 4b -2c = 1। 0 যোগ করলেও কোনো যায় আসে না, তাই 0 লেখাও যা না লেখাও তাই, আমি একবারে কেটে দিলাম, আমার হাতে অপশন আছে তাই। এইবার আমি দেখছি 4b - 2c = 1 আসছে। আমি যদি এটাকে আরেকটু কাজ করি, আমি দেখতে পাচ্ছি, তুমি না করলেও হবে, তুমি এটা যদি 5 নম্বর সমীকরণ দাও, দিয়ে 4 নম্বর আর 5 নম্বর যদি অপনয়ন প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি সলভ করো, সলভ হয়ে যাবে। কিন্তু আমি একটু সহজে করতে চাচ্ছি, তাই আমি কি করবো, এটাকে 4 নম্বর বলছি না, এই সিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। যদি যাই তাহলে কি থাকে দেখো তো? বি, মাইনাস। এই প্লাস সিটা এই পাশে কি হলো? -c। জি। এটাকে যদি আমি কয় নম্বর সমীকরণ দিই? 4 নম্বর দিলাম। তাহলে এই যে -c কি এখানে বসায় দিতে পারি, জি। এই বি এর জায়গায়? জি। তাহলে দিলে কি হয়? 4 এর সাথে থাকবে -c। অবশ্যই লেখার সময় এই ব্র্যাকেট দিতে হবে কিন্তু, অনেকে দেখে এমন কাজ করে, এখানে যেন গুণ দেই, এটা কখনোই দেওয়া যাবে না। যখন মাইনাস হবে ব্র্যাকেট এনে দিবাম, মাইনাস -2c = 1। কত হবে বলো? -4 4c - 2c। -4c - 2c হিসাব করলে কয়টা সি হয়? দুগুণ সি, তাই তো? -6। হ্যাঁ, -6c, তাই তো? = 1। কারণ এখানে মাইনাস 4টে, এখানে -0, মোট -6টা। তাহলে সি এর মান কত হচ্ছে? এই লাইনটা বুঝতে পারছো? জি। গুণ রে পাশে ভাগ হই। তাহলে সি এর মান, জি, এই সি এর মান যদি পেয়ে যাই, সি এর মানটাকে আমি কি 4 নম্বর সমীকরণে বসে দিতে পারি? 4 নং সমীকরণে সি সমান -1/6 বসিয়ে বসালে কি হয়? বি সমান, -c ছিল, -c, সি এর মান কত? -1/6, মাইনাসে মাইনাসে কি হয়? +1/6, অর্থাৎ বি এর মান কত?
1/6। 1/6। অর্থাৎ আমি যদি এই জায়গায় লিখি, আমি এর মান কত পাইছি বলো? 0। বির মান কত পেলাম? 1/6। সি এর মান কত পেলাম? -1/6। যেই তিনটাকে আমরা চলক ধরছিলাম তাদের মান কি পেয়ে গেছি? জি। এইবার তুমি আমার হাতে জায়গা নাই বিলে আমি এই জায়গায় এর জায়গায় সরাসরি আমি 0 লিখে দিতে চাচ্ছি, যে তোমার জায়গা নাই। এই বি এর জায়গায় আমি সরাসরি 1/6 লিখে দিতে চাচ্ছি, সি এর জায়গায় -1/6। আমি কি কোথাও ভুল করেছি? না। আমিও আমার দেখার চোখে ভুল খুঁজে পাচ্ছি না। এখন এক্স এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে, এই জন্য কেমন কেমন লাগছে। 8a = 0, তাছাড়া তো উপায় নাই, তাহলে হবেই। ও আচ্ছা, এটা তো হওয়াই স্বাভাবিক, কেন বলো তো? বলো, কেন স্বাভাবিক? আমি তো খেয়ালই করিনি। দেখো তো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এই এক্স এক্স কাটা যায়? জি। তাহলে কি এক্স পদ থাকার কথা? না। তাই এই কান থাকছে না। দেখো, 0/x না, 0/x মানে কত? 0ই। আর 0 থাকাও তো না থাকাও তাই। তাই তো, কই এমন হচ্ছে কেন? কথা ক্লিয়ার? জি। ওকে। খুব ভালো চোখ দিয়ে দেখতে হবে কিন্তু, মনের চোখ দিয়ে দেখতে হবে। এখন এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখি। সাজালে কি হয় মনে আছে? এমন লেখা যায় কি, আছে ছোটবেলার নিয়ম একটু আসি। এ ভাগ বি, বড়টা দাগ দিয়ে যদি সি লেখা থাকে, এটাকে কিভাবে লেখা যায় বলো তো? সি গুণ বি/এ। জি না, তোমাকে অবশ্যই দেখতে হবে যে সমান চিহ্নের সাথে কোন ভাগটা সমান চিহ্ন, এই কান না, এর সাথে এই দাগটা, তাহলে এইটা তোমার মেইন ভাগ। আর যদি মেইন ভাগ এইটি হয়, এই সিন নিচে কেউ নেই মানে এক আছে। অর্থাৎ তুমি যদি জিনিসটাকে এইভাবে একটু সাজিয়ে লেখো, আমি এভাবে অবশ্য কখন লিখবো না, জাস্ট জানাই দিচ্ছি। এ ভাগ চিহ্নকে কি আমরা এইভাবে লিখতে পারি, দিকে ও, লিখে c/1। আর আমরা জানি ভাগ কি হয়ে যায়, গুণ হ্যাঁ। ভাগটা গুণ হয়ে যায়, গেলে এই ভাগ কি হবে, উল্টে যাবে, যে 1/c হবে। গুণ করলে কি হয়, বি এ কে বি, আর নিচে হবে বি সি। জি। আমি যখন জেনারেল ম্যাথ পড়ে তখন বলতাম যে দূরীরটা দূরীর সাথে গুণ হবে, কাছেরটা কাছের সাথে গুণ হবে, অর্থাৎ এ কে এ, বিসি এ বিসি গুণ, মানে বিআরসি গুণ করলে বিসি হয়। সেম ভাবে এখানে 1/6 আছে, তাহলে এই সিক্সটা কার সাথে গুণ হবে, নিচেই হরের সাথে, অর্থাৎ 1/6 × x - 2। সেম ভাবে এই মাইনাস এই প্লাসের সাথে গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে দিলে উপরে থাকছে 6 × 1, নিচে থাকছে কি, 6 × x+4। ওই যে তুমি বলছিলে না যে ভাই কখন প্লাস দেবো কখন মাইনাস দেবো, মাইনাস কি চলে এসছে, জি। মাইনাস অটোমেটিক চলে আসবে। ওকে। জি। প্রথমে সবগুলো ক্লাস ধরতে তাহলে হবে। হ্যাঁ, তুমি সবগুলো প্লাস ধরবা, মাইনাস ধরে করলে হবে, কিন্তু তখন তোমাকে আরেকটু চিন্তাশীল হতে হবে। এই জায়গায় চিহ্নগুলো তখন উল্টে পাল্টে যাবে। ঠিক আছে, মান সব সেম, কোনো পার্থক্য নেই, জাস্ট তোমাকে আরেকটু ভাবতে হবে অঙ্ক করার সময়, এই আর কিছু না। তাহলে আমরা কি এমন জিনিস সলভ করতে পারবো? জি। আমি গত দিন বা তার আগের দিনই বলছি, কতদিনই এখানে পড়ানোর সময়, যে নিচেই আপনার জীবনে এত সহজ নাও হতে পারে, এখানে এমন করে উৎপাদকে বিশ্লেষণ করে নাও দিতে পারে, না দিয়ে একটা সমীকরণ x³ - 3x² + x - 4 এমন করে দিতে পারে। এটাকে আপনাকে তখন কি করতে হবে, তাদেরকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আর আমরা মনে হয় উৎপাদকে বিশ্লেষণ শিখে আসছি, এমনকি ক্যালকুলেটর করা যায়, আমরা আস্তে আস্তে দেখবো সহজ করার সময়। জি। ওকে।
এইবার একটু ডিফারেন্ট জিনিস, এটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি এরপর আরো একটা ক্লাস নেবো, ঠিক আছে? জি। নাকি ঘুম আসছে? না। আচ্ছা, কারণ আমার জিনিস শেষ করতে পারবো না আমি যে গতি। দেখো এখানে এবার একটু ডিফারেন্ট জিনিস। এর আগের বার কেমন ছিল? এটাও আর এটা কি দেখতে একই রকম? আসো কি? জি। আর একটা এক্সাম্পল নেই। হ্যাঁ, এখানে এক্সাম্পল নেই, আমি এখানে লিখি একটা এক্সাম্পল। ধরো আছে এমন, এক্স -1 ভাগ x+2 x² - 9। তোমাকে বললো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। কি করতে বললো, সরি উৎপাদকে না, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তখন তুমি কি করবা? তুমি আগে দেখবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। 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 জি। এইবার তোমার কাজ হবে কি, এটাকে তোমার প্রকাশ করতে হবে। এ কয়টা, কয়টা আছে নিচে? দুটো। দুইটা। তাই লিখবা কি, x+2 আর এখানে x² - 9, তাই তো? জি। কিন্তু তুমি এখানে একটা ভুল করবা। কারণ হচ্ছে, আমাদের উৎপাদক যারা হয় তারা সবসময় কেমন রাশি হয় দেখো তো, মনে করে দেখো তো। সিম্পল রাশি হয়। উৎপাদক যারা এতদিন হয়েছিল, তাদের পাওয়ার কি কখনো x⁻2 বা 3 আমরা কখনো দেখছি? না, তারা ওটা ভেঙে যাবে। উত- জি। তাহলে x² - 9 এটাকে কি উৎপাদক বানানো সম্ভব কিনা দেখতে হবে আগে, প্রথম কাজ। এটাকে উৎপাদক বানানো সম্ভব কি না? সম্ভব। জি। কি করতে হবে, এই 9কে কি লেখা যায়, 3। x+3 আর x-3। জি, x+3 × x−3। সো তোমাকে এইটা একটু পরিবর্তন করে নিতে হবে, নিয়ে লিখতে হবে ভাই এটা x+3, এটা x−3। এইবার কি হবে, a/x+2 প্লাস বির নিচে কে থাকবে, x+3, সির নিচে কে থাকবে, x−3। কেউ যদি এমন করো যে এখানে প্লাস দিলাম মাইনাস দিলাম, এখানে প্লাস দিলাম, কোনো সমস্যা নেই। অথবা এই পথ পরে লিখলাম, তাও কোনো সমস্যা নেই, আগে পরেতে কিচ্ছু যায় আসে না। কথা ক্লিয়ার কিনা? জি। তো এমন যদি থাকে যে কোনোটাকে উৎপাদকে ভাঙা যাচ্ছে, যেমন এটাকে কি করা যাচ্ছিল, উৎপাদকে ভাঙা যাচ্ছিল, বা আমরা যদি কথা এমন নিয়ে আসি, লিনিয়ার পাওয়ার অথবা লিনিয়ার পলিনোমিয়াল, আমরা পড়ছিলাম মনে হয় সরল বহুপদী। জি। এটা কিন্তু সরল বহুপদী, প্রত্যেকটা সরল বহুপদী আলাদা আলাদা যদি চিন্তা করি। একসাথে তিনখান সরল বহুপদী না, বাট ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি, আলাদা আলাদা যদি চিন্তা করি, এগুলো সরল বহুপদী। এটা যদি সরল বহুপদী বানানো যায় তাহলে বানিয়ে নিতে হবে। কিউব থাকলে অবশ্যই ট্রাই করতে হবে সরল বহুপদী বানানো যায় কিনা সেটা দেখার, তারপর অন্য কাজ। কথা ক্লিয়ার? জি। ওকে। এইবার সেই অঙ্কটা কই, এটা এসো না, এটা না, এটা এসো। এটাকে কি বানাতে পারবা? জি। এক্স বলো কি প্লাস কি টু আর লিখবো, এক্স। ভেবে বলো, ভেবে। x+2 আর x-2। ও, সরি সরি। আমি তো, তাই হুম, তো। তাহলে কি? হচ্ছে। না। এটাকে তুমি কখনোই x⁻1 আকারে নিয়ে আসতে পারবে না, যদি তুমি এমন চিন্তা করতে চাও যেভাবে আমি প্রথমে করছিলাম। কারণ আমি অঙ্ক সলভ করার আগে আমি নিজেকে ভাবি যে কত রকম চিন্তা করা যায়। তো আমি ভাবছিলাম যে আচ্ছা, আমি যদি x² লিখি, লিখে আমি জানি কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -2 লিখলাম, তাই না? 2 এর স্কোয়ার করলে 4 হয়। জি। এবার এটা a², এটা কি স্কোয়ার, b², a² - b² সূত্রে ফেলে দিতে পারবো, তাই তো? জি। জি। কিন্তু জীবনটা এত সহজ না। এই স্কোয়ারটা কি আকারে থাকতে হয়, স্কোয়ারটা থাকতে হয় হোল স্কোয়ার আকারে। আর যখন হোল স্কোয়ার লিখবা, এই মাইনাস তো অটোমেটিক কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর প্লাসে মাইনাসে কি হয়,
মাইনাস হয়, এখানে কি মাইনাস আছে? না। তাই এইভাবে চিন্তা করলে হবে না, আমি জানি এভাবে চিন্তা করতে না, তারপর আমি বললাম যে অনেকে চিন্তা করতে পারে। সো এটা তুমি যেভাবে চিন্তা করো না কেন, সরল বহুপদীতে উপস্থাপন করতে পারবা না। সরল বহুপদীতে নিয়ে আসতে পারবা না। না। তাই একে বলে ইররিডিউসিবল পলিনোমিয়াল। মানে এটা থেকে আর ছোট কোনো কিছু ভাঙা যায় না, এটা থেকে ছোট কোনো জায়গায় আর ভাঙা যায় না, বা ছোট উৎপাদকে প্রকাশ করা যায় না। তাহলে এটাকে আমি কি করতে পারবো? এক্স ভাগ x-2 আছে, ইন্টু x² + 4 আছে, সো আমার ধরে নিতে হবে কি এটাই একটা উৎপাদক। এটাই আমার কি এটা উৎপাদক। একটা উৎপাদক। তাহলে কি হবে, একটা নিচে থাকবে x-2 প্লাস একটা নিচে থাকবে কি x²+4, কারণ উপায় নেই, আমি কি ভাঙতে পারছি না। যখন ভাঙতে পারবো না জি। তখন ওটাই কি আমার একটা উৎপাদক। উৎপাদক। সো এখানে থাকবে কি একটা এই এ থাকবে, ওখানে এখানেটা কি থাকবে। থাকবে বি, তাই তো? জি। এখন আমি একটা ভুল ধরানোর চেষ্টা করছি। ভুলটা হচ্ছে অনেকটা এমন, তুমি যদি একটু এই কাজটা করো, আমি যদি যে কাজটা প্রথমে করি x² - +4 গুণ করে দিতে পারবো না? এই জি। পদটাই এর সাথে গুণ হবে। অথবা আমি তোমার বইয়ের নিয়মে যদি যাই, যে কোনো সময় বন্ধ হতে পারে, বন্ধ হওয়ার পর আমি করছি, এই নিচের পদটা কি করব, এই পাশে গুণ করে দেবো, এর সাথে গুণ দেবো, দিলে কি হবে, x-2, x2 কাটা, এর সাথে থাকবে কিনা x² প্লাস, এরম লেখা বোঝো না কমপ্লেক্স হয়, জটিল হয়ে যাচ্ছে কি? জি। ওকে, তাহলে তোমার কাজ হবে কি,